প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো নোটাফস এবং পিজিআর একসাথে ব্যবহার করলে কী কী ধরনের ক্ষতি হতে পারে। তো অনেকেই আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন যে নোটাফস যেহেতু একটা পিজিআর, আর এমনি যে হরমোন বা পিজিআরগুলো রয়েছে এগুলো একসাথে দিলে কি ভালো ফলন পাওয়া যাবে। তো আমার সামনে আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন, দেখেন এটি সুস্থ সুন্দর একটি বাগান। তো মাশাআল্লাহ, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে। দেখেন ফলের কিন্তু কোনো কমতি নেই। তো যারা এর সাথে বেশি ফলন আশা করেন, অর্থাৎ যারা অতি লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত ফল আনয়নের জন্য দুইটা পিজের একসাথে ব্যবহার করেন, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। সেক্ষেত্রে দেখবেন এই যে উপরের যে ফুলগুলো দেখেন, এইগুলো কিন্তু ঝরে যাবে এবং কি অতিমাত্রায় পড়লে পেঁপেটা লাল হয়ে বোটা থেকে খসে আসবে। তো এই জন্য নোটাফস এবং পিজিআর একসাথে ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি, নোটাফসের সাথে কোনো ধরনের পিজিআর ব্যবহার করা যাবে না। নোটাফসটা ব্যবহার করবেন, ওটা হচ্ছে একটা পুষ্টি উপাদান, অর্থাৎ এটা একটা ভিটামিন গাছের জন্য। তো এটা আপনারা একবার স্প্রে দিবেন, আর একবার আপনারা পিজিআর যেগুলো রয়েছে এগুলো আপনারা স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট হবে না। বাট একসাথে কখনো নোটাফসের সাথে পিজিআর ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনার ফল এমনকি গাছও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল আজকে আপনাদের জন্য সতর্কতামূলক হিসেবে একটা পোস্ট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।